দক্ষিণ রাঙ্গুনিয়া শাখার যুব দলের সম্মানিত আহ্বায়ক জনাব শাহজাহান শিকদার সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী দক্ষিণ সিলেটের শাহ আলম চৌধুরী উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, সামনে উপস্থিত কোমলমতি ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। সম্মানিত ছাত্রছাত্রীরা, আজকে নবীনবরণ অনুষ্ঠানে এসে খুবই মর্মাহত হয়েছে যে আমরা আমাদের স্মৃতি থেকে অনেক কিছু হারিয়েছি। যেমন স্যাররা বারবার বলে যাচ্ছে আমরা সামনে ডাইসে বসা আছি, সামনে ডাইসে বসা আছি। আসলে আমরা সামনে ডাইসে বসার কেউ না, জাস্ট এটা উদাহরণ। আমরাও একদিন এই স্কুলে নতুন হিসেবে, নবীন হিসেবে বরণ হয়েছিলাম এবং পরীক্ষার্থী হিসাবে বিদায়ও নিয়েছি। যে আমরা নবীন হিসেবে বরণ হয়েছি, পরীক্ষার্থী হিসেবে বিদায় নিয়েছি। মাঝখানে 5টি বছর আমাদের স্মৃতিময় হিসেবে হয়ে গেল। এর মধ্যে আমরা যাদেরকে হারিয়েছি, আমাদের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব রফিক সাহেব, আমাদের বাবু মিলন কান্তি বড়ুয়া, আমাদের স্মৃতি ম্যাডাম অমল কান্তি ঘোষ মনীষী স্যার এবং অমল স্যার, এবং আমাদের বর্তমান প্রধান শিক্ষক যিনি আশিস কুমার দে, যাদেরকে হারিয়েছি, আমি তাদের আত্মার মাগফিরাত এবং স্বর্গীয়বাস কামনা করছি। আমি স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষক মহোদয়কে অনুরোধ জানাবো যাতে আমাদের আশিস স্যারের ব্যাপারে একটা অনুষ্ঠান করার জন্য। এখানে বারবার কথায় আসতেছে আমাদের শিক্ষার্থীদের ব্যাপারে। একজন স্যার একটা ক্লাস নিতে সর্বোচ্চ 45 মিনিট। এখন একটা ক্লাসে যদি 60 জন ছাত্রছাত্রী উপস্থিত থাকে, ওই 45 মিনিটকে 60 জন ছাত্রছাত্রী দিয়ে ভাগ দিলে যত সেকেন্ড পরে তত সেকেন্ড শিক্ষা গ্রহণ করে। এখন একটা ঘন্টায় যদি একটা ছাত্রছাত্রী যদি 1 মিনিট শিক্ষা গ্রহণ করতে না পারে, তাহলে ওই শিক্ষার্থীর শিক্ষা কি দিবে? এখন আসল বিষয় হচ্ছে আমাদের যারা অভিভাবক আছে তাদেরকে শিক্ষার্থীদের ব্যাপারে দায়িত্ব নিতে হবে। আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা ছাত্রছাত্রী অভিভাবক আছে, তাদেরকে যে কোনো কিছুর বিনিময়ে এই বিদ্যালয়ে এনে তাদেরকে বলতে হবে, তাদেরকে বোঝাতে হবে, আপনার ছেলে মেয়ে যদি এইভাবে লেখাপড়া না করে, আমরা সর্বোচ্চ সময় পাই 45 মিনিট। 45 মিনিটের মধ্যে আমাদের শিক্ষাদান করাটা একজনের জন্য 1 মিনিটও করে না। 1 মিনিটের ভিতরে কি শিক্ষাটা গ্রহণ করবে? যে আপনার ছেলে মেয়ে যদি এইভাবে লেখাপড়া না করে, যদি পরীক্ষা ফেল করে, আমরা পরীক্ষা দিতে দিব না। স্টেট ওয়ানের উপর থাকতে হবে। যদি কারো চাপে, কারো কিছু অনুনয় বিনিময়ের মধ্যে যদি আপনারা রাজি হয়ে যান, তাহলে আমাদের শিক্ষার মান উন্নতি হবে না। স্টেট ফান্ড থাকতে হবে। লেখাপড়া ভালো না করলে তাকে পরবর্তী ক্লাস উঠতে না দেবো। ভালো ছাত্রছাত্রী 10 জন হলেও ক্লাস চলবে। খারাপ ছাত্রছাত্রী নিয়ে আপনি 100 জন নিয়ে বসবাস করলে সেই স্কুলের মানটা নিম্নগতিতে হবে। আর যেটা এই যে আপনাদের উদ্দেশ্য বলতেছি, আপনার মা বাবা ভাই বোন অক্লান্ত পরিশ্রম করে আপনাদেরকে স্কুলে পাঠিয়েছে শুধুমাত্র শিক্ষা গ্রহণের জন্য, অন্য কিছু না। হয়তো আপনার বাবা, আপনার মা, আপনার ভাই
কিভাবে ইনকাম করে আপনাকে স্কুলে পাঠাচ্ছে, পয়সা খরচ করে। আপনার খাতা পত্র, বই, পোশাক আশাক সর্বোচ্চ আপনার টিউশন আছে, সবকিছুর ভিতর দিয়ে আপনার পিছনে একটা অর্থ ব্যয় হচ্ছে। আপনাদেরকে চিন্তা করতে হবে, আমার মা বাবা ভাই বোনদের এই পরিশ্রমের ফসল, ওনারা যে আমার পিছনে অর্থ বিনিয়োগ করছে, শ্রম দিচ্ছে, মেধা দিচ্ছে, আমাদের লেখাপড়ার মাধ্যমে ভালো রেজাল্ট করে আমার মা বাবা ভাই বোনদের মুখ উজ্জ্বল করতে হবে। যদি এরকম চিন্তাধারা থাকে, লেখাপড়ার অবস্থায় থাকে, সমস্যা নেই। যদি কারো মনে থাকে আমি জাস্ট সময়টা পার করছি এই ক্লাস থেকে ওই ক্লাস, ওই ক্লাস থেকে ওই ক্লাস, এটা মা বাবার অর্থ খরচ করার, ব্যয় করার কোনো মানে হয় না। আপনারা লেখাপড়া ছেড়ে হয়তো হাতে টেকনিক কিছু কাজ শিখেন। আমি যারাদের লেখাপড়া করার মন মানসিকতা আছে, সর্বোচ্চ দিয়ে লেখাপড়া করতে হবে। যেহেতু এখন শিক্ষামন্ত্রী হয়েছে ডাক্তার এহসানুল হক মিলন, যাহার ব্যাপারে অতীতে রেকর্ড আছে, অনেক বড় বড় রেকর্ড ওনার ব্যাপার আছে। লেখাপড়া অত সহজ হবে না। আপনাদেরকে এই যে বখাটে ছেলেদের সাথে ঘোরাফেরা, মোবাইল নিয়ে মোবাইল আসক্ত হওয়া, বইয়ের প্রতি সম্প্রীতি কমে যাওয়া, এগুলা টোটালি বাদ দিতে হবে। লেখাপড়া করলে লেখাপড়া করতে হবে, আর লেখাপড়া না করলে সেটা আপনার মা বাবাকে কষ্ট দিয়ে, ভাই বোনদেরকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই। আমি অনেক সময় নষ্ট করলাম। সবার সুস্বাস্থ্য কামনা করে এবং যারা নবীন বরণ হয়েছে তারা যে সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী যে 4টা ক্লাস আছে আপনাদের সিনিয়র, তাদের কাছ থেকে এই বিদ্যালয়ের নিয়ম কানুন শিখবেন। আর যারা এই 4টা ক্লাসের ছাত্রছাত্রী আছে, তারা যারা নতুন আসছে তাদেরকে যে স্কুলের নিয়ম কানুন গুলা স্নেহের সাথে শিখাবেন। তাদেরকে বকা দিয়ে নয়, তাদেরকে মারধর করে নয়, যে যারা নতুন আসছে তাদেরকে স্নেহের সাথে নিয়ম কানুন শিখাবেন। এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।